পরিবর্তনের সচেতনতামূলক আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত আজকের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপস্থিত আমার বারুইপাড়া এবং আশেপাশের গ্রাম থেকে সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সামনে অত্র বিদ্যালয়ের প্রাণ হৃদস্পন্দন ছাত্র এবং ছাত্রীরা, সবাইকে জানাই আমার শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো ছাত্রছাত্রীরা? জলবায়ু পরিবর্তন এটা একদিনে বা 100 বছরে সম্ভব না। পৃথিবীর সৃষ্টি হাজার বছর আগের। তখন পৃথিবীর জনসংখ্যা এত বৃদ্ধি ছিল না, আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে এবং পৃথিবী প্রথমে তার আপন গতিতেই চলত। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং মানুষের মেধা বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য পৃথিবীকে ব্যবহার করার ক্ষেত্রে পৃথিবীর আজকে এই অবস্থা আস্তে 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 হয়েছে। কিন্তু এটা আমাদের সকলের বাসের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে গিয়েছে। আজকে জলবায়ু বলতে সাধারণত আমি মনে করি একটা মানুষের শরীরের সঠিকতা থাকাটা যেরকম বিচার করা যায়, ঠিক সেই রকমভাবে জলবায়ু দিয়েই পৃথিবীর অবস্থান বিচার করা যায়। আজকে আমরাই আমাদের মার্সেল পাওয়ার খাটানোর জন্য হোক, আমাদের কাজের সুবিধার জন্য হোক, আমাদের ব্যবহারের সুবিধার জন্য হোক, যেভাবেই হোক আমরা পৃথিবীকে বিভিন্নভাবে ব্যবহার করতেছি এবং যেটা করার জন্য পৃথিবীকে আসলে আমরা হুমকির মুখে ঠেলে দিয়েছি। আমরা তো গেলাম, আমাদের আগামী প্রজন্মের কি হবে, এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। আজকের মূল আলোচনা এই বিষয়টা নিয়ে, আমাদের আগামী প্রজন্মের কি হবে। এই জলবায়ু সম্পর্কে যদি আমরা সচেতন না হই, আমরা এই পৃথিবীকে যদি ইচ্ছা মতো এদের উপর পৃথিবীর বিভিন্ন উপাদানের উপর, মাটি, পানি, বায়ু, গাছপালা, বিভিন্ন উপাদানের উপর যদি আমরা আমাদের স্বেচ্ছাচারিতা চালাই, একসময় পৃথিবীর আপন স্বেচ্ছাচারিতায় এই মানব সমাজ ধ্বংসের মুখে, হুমকির মুখে পড়ে যাবে বা যেতে পারে। এই আশঙ্কার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমরা সবাই আরও বেশি সচেতন হব। আমরা যদি পৃথিবীর অক্সিজেন গাছ, আমরা যদি একটা গাছ কাটি, আমাদের এই চিন্তা আনতে হবে আমরা যেন 2টা গাছ লাগাইতে পারি। আমরা যদি প্লাস্টিক ব্যবহার করি, এটা মাটির জন্য অনেক হুমকি, কিন্তু আমরা যদি প্লাস্টিকের অন্য উপাদান যদি ব্যবহার করতে পারি যেটা পরিবেশ বান্ধব, তাহলে আমাদের এই প্রকৃতি পরিবেশ হুমকির মুখে থাকবে না। এই আলোচনা শুধুমাত্র আলোচনা সমালোচনার টেবিলে বা সভা সেমিনারে সীমাবদ্ধ থাকলে কখনোই ভালো কিছু সম্ভবপর হবে না। এটা আমাদের মনে গেঁথে নিতে হবে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচাইতে এই পৃথিবীর জলবায়ু রক্ষার দায়িত্ব আমাদের সবার। প্রত্যেকটা ব্যক্তিরই এই প্রজন্ম থেকে প্রজন্ম রক্ষায়, জলবায়ু সচেতনতায় আমাদের সবারই এগিয়ে আসা উচিত। এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং এই সঙ্গে সঙ্গে আজকের এই সভাও এখানে শেষ করছি। ধন্যবাদ।